নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। বেশ কিছুদিন অনুপস্থিতির পর আপনাদের কাছে হাজির হয়েছি চিরাচরিত ঠাকুরের কথা নিয়ে। ঠাকুরকে এক প্রতিবেশী জিজ্ঞাসা করছে, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসার হবে না, সংসারে থাকলে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে যে খেয়ে ফেলে। প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে আবার ফিরে আসতে হয়। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকে যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? ঠাকুর বলছেন, যে সে লোক গুরু হতে পারে না, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাবাতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, সে যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে, আর আমি কে? ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি ঘরণী, আমি ঘর, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, না হং তুহু তুহু। এখানে অন্যরকম টেকনিকের কথা ঠাকুর ব্যাখ্যা করেছেন। পুরোপুরি ভক্তির ওপর একটা বেস করে উনি কথা বলেছেন। whereas বুদ্ধিস্ট ফিলোসফিতে ভীষণ টেকনিক্যাল ডিসকাশন আমরা পেয়েছি, যে হোয়াট আর দ্য টেকনিক্স টু মেডিটেট, হোয়াট আর দ্য টেকনিক্স টু টু গেট দ্যাট ক্লোজনেস, হোয়াট আর দ্য টেকনিক্স টু মানে নিজের সাথে নিজে কিভাবে আরো ক্লোজ হওয়া যায়। আর ঠাকুর অত্যন্ত সহজ সরল, ভীষণ একটা সাধারণ লেম্যানের মতো কিন্তু এত বড় একটা তত্ত্ব কথা আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গেলে, তার সঙ্গে থাকতে গেলে, তাকে জীবনে রাখতে গেলে কি করতে হবে, এবং সংসারে থেকেও মুক্তি লাভ সম্ভব কিভাবে। সেই সংসারে সমস্ত চারপাশের যে বেড়া, সেই বেড়া ভাঙার কথা কিন্তু, রাস্তা কিন্তু ঠাকুর আমাদের বারংবার দেখিয়েছেন। সো ডিজার্টেন্ড হওয়ার কখনো কোনো চান্স উনি আমাদের দেননি, রাদার সবসময় এনকারেজ করে গেছেন যে হবে হবে হবে। চন্দন কাঠ ঘষতে ঘষতে যেরকম চন্দন বেরোয়, ঠিক সেরকম। সো আজকে একটি বিশেষ শুভ দিন, আজ ফলহারিণী অমাবস্যা পূজা, এছাড়া আরো আনুষঙ্গিক কিছু কিছু পূজা আছে। তো ঠাকুরের কথা স্মরণ করে আজ এই অংশটুকু আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ভালো থাকবেন।